আসসালামু আলাইকুম। আপনাদের জন্য কোডিং না জেনে কিভাবে একটা ব্যক্তিগত ওয়েবসাইট কিংবা বিজনেস সাইট তৈরি করা যায় সেটা দেখাবো। এমনকি কোডিং না জেনেও একটা ই-কমার্স বেস সাইটও তৈরি করা সম্ভব। এটা হয়তো আপনার কাছে আশ্চর্য মনে হচ্ছে, বাট এটা সত্যিই সম্ভব। কোনো কোডিং জানার প্রয়োজন না। হ্যাঁ, কোডিং যতটুকু জানার প্রয়োজন সেটা আমি দেখাই দেব যে কতটুকু জানলে হবে। তো ধরে নিলাম আমরা কোডিং ছাড়াই আপনি ওয়েবসাইট তৈরি করতে পারবেন, এবং এটা আমি দেখাবো ওয়ার্ডপ্রেস দিয়ে। আর বর্তমানে ওয়ার্ডপ্রেস হচ্ছে সবচেয়ে বেশি ইউজার ফ্রেন্ডলি এবং পাওয়ারফুল সিএমএস। সিএমএসটা কি? সিএমএস হচ্ছে আপনার কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো ধরুন আমি একটা সাইটে যাই, ধরুন সফটেক softtechit.com। নেট একটু স্লো। এখানে যে আপনি ওয়েবসাইটটা দেখতেছেন softtechit.com, এটা একটা আপনার সাইট। এই সাইটটা আপনার সম্পূর্ণ ওয়ার্ডপ্রেস দিয়ে করা। এটা কিভাবে বুঝবেন? এটা বোঝার একটা অপশন আছে, এই একটা সাইট। এই ওয়েবসাইটে আপনাকে যেতে হবে। যদি আপনি কোন সাইট ওয়ার্ডপ্রেস দিয়ে করা সেটা যদি জানতে চান, বেসিক্যালি আপনি এই ওয়েবসাইটে যাবেন। এই ওয়েবসাইটে যাওয়ার পরে আপনি লিঙ্কটা কপি করেন, লিঙ্কটা কপি করে এখানে পেস্ট করেন। তবে এটা পেস্ট করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে http:// আছে কিনা। না থাকলে এটা আবার শো করবে না। এবার আমি ওকে দিলাম। দেখেন এই সাইটটা আপনার ওয়ার্ডপ্রেস দিয়ে করা বিধায় এখানে টোটাল ইনফো চলে আসছে। এখন আপনার মনে প্রশ্ন হতে পারে যে সাইটটা কি আসলে কোডিং দিয়ে করা? মোটেই না। এখানে 95% আপনার কোডিং ছাড়াই করা, আর হয়তো 5 থেকে 10% কোডিং ইউজ করা। চলুন আমি ধাপে ধাপে দেখাবো কিভাবে সম্ভব। প্রথমে তো হচ্ছে যে আপনার ওয়ার্ডপ্রেস ম্যাজেন্টো জুমলা ওপেনকার্ট দ্রুপাল। এখানে আমি যে নামগুলো লিখলাম ওয়ার্ডপ্রেস ম্যাজেন্টো জুমলা ওপেনকার্ট দ্রুপাল, তো প্রত্যেকটাই আপনার সিএমএস অর্থাৎ কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। কন্টেন্ট জিনিসটা কি এখানে? অর্থাৎ আপনি যখন কোনো একটা সাইটে কোনো লেখা, কোনো ইমেজ, কোনো ভিডিও যাই দেখেন না কোনো, সমস্ত কিছু মিলেই কিন্তু আপনার কন্টেন্ট বলা হয়। আপনি কোনো লেখাকেও কন্টেন্ট বলতে পারবেন, ইমেজকেও কন্টেন্ট বলতে পারবেন, ভিডিওকেও কন্টেন্ট বলতে পারবেন। এই কন্টেন্টগুলোকে সহজে ম্যানেজ করার জন্য কিছু প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। সেই প্ল্যাটফর্মগুলোর এক একটা নাম আছে, কোনোটা ওয়ার্ডপ্রেস, কোনোটা ম্যাজেন্টো। এখন এর মধ্যে সবচেয়ে বেশি পাওয়ারফুল এবং ইউজার ফ্রেন্ডলি আছে ওয়ার্ডপ্রেস। বর্তমান বিশ্বে 70%-এর উপরে এই ওয়ার্ডপ্রেস ইউজার আছে, যারা ওয়ার্ডপ্রেস দিয়ে বিভিন্ন সাইট তৈরি করছে, সেটা পার্সোনাল সাইট হোক, বিজনেস সাইট হোক, কিংবা আদার যে সাইটগুলো আছে। আর ম্যাজেন্টো শুধুমাত্র তৈরি করা হয়েছে শুধুমাত্র ই-কমার্স বেস সাইট তৈরি করার জন্য ম্যাজেন্টো প্ল্যাটফর্মটা তৈরি করা হয়েছে। আর জুমলা আপনার ই-কমার্স বেস প্লাস পার্সোনাল সাইটও করতে পারবেন। ওপেনকার্ট আপনার শুধুমাত্র ই-কমার্স বেস সাইটের জন্য। আর দ্রুপাল আমাদের বাংলাদেশে আগে যত আপনার ওয়েবসাইটগুলো আছে, অর্থাৎ সরকারি যে ওয়েবসাইটগুলো আপনি দেখতে পারবেন, আগে ম্যাক্সিমামই দ্রুপাল দিয়ে তৈরি করা হতো। কিন্তু এখন ওয়ার্ডপ্রেসটা খুব পপুলার এবং আপগ্রেড হওয়ার কারণে আপনার সব ওয়ার্ডপ্রেসে কনভার্ট হয়ে আসতেছে। যাই হোক, আমাদের মূল শেখা হচ্ছে যে আমরা কোনো কোডিং না জেনেই একটা সাইট কিভাবে তৈরি করা যায় সেটা শিখবো, এবং সেটা সম্পূর্ণ ওয়ার্ডপ্রেস দিয়ে শিখবো। এবং ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা
যেহেতু শিখবো, আমরা সরাসরি লাইভ সার্ভারে শিখবো। লাইভ সার্ভার কি? লাইভ সার্ভারটা হচ্ছে আপনার সি প্যানেলে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে সেটআপ দিয়ে তারপরে কিভাবে আপনার ডোমেনের সাথে হোস্টিং এর লিংক করায় কিভাবে একটা সাইট ওপেন করতে হয়, এই জাতীয় যে বিষয়গুলো থাকে সেটাকেই আসলে লাইভ সার্ভার হিসেবে কাউন্ট করা হয়। আর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে লোকাল সার্ভার। লোকাল সার্ভার হচ্ছে শুধুমাত্র আপনার পিসি বা ল্যাপটপকে সার্ভার বানায় তারপরে সেটাকে ব্যবহার করা হয়, অর্থাৎ নেট ছাড়া। তো আশা করি মোটামুটি বুঝছেন। আরেকটা কথা, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস যেহেতু আপনি শিখবেন, ওয়ার্ডপ্রেস কত সালে প্রতিষ্ঠিত? সম্ভবত 2003 সালে এই ওয়ার্ডপ্রেস রিলিজ করা হয়। এবং চলুন আমরা একটু দেখে আসি ওয়ার্ডপ্রেস। আরেকটা কথা, কোনো কিছু না জানলে অবশ্যই আপনি গুগলের হেল্প নিতে পারেন, কারণ গুগলে আপনি মোটামুটি সবকিছুই পাবেন। চলুন আমরা উইকিপিডিয়াতে যাই, যেখানে মূলত রিলায়েবল সোর্স, এখানে সব ধরনের ইনফরমেশন আপনি সঠিক পাবেন। আর ওয়ার্ডপ্রেসটা এই দেখেন, এখানে ওয়ার্ডপ্রেস 2003 সালে 27 মে ফার্স্ট রিলিজ করা হয়। এবং আপনার ওয়ার্ডপ্রেসের যে ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ওয়ার্ডপ্রেসটা কি দিয়ে তৈরি, যেমন আমাদের বাংলা ভাষা, চায়না ভাষা কি বাংলা শব্দ, অর্থাৎ এই যে ভাষা, ঠিক ওয়ার্ডপ্রেসের ওরকম একটা ল্যাঙ্গুয়েজ আছে, সেই ল্যাঙ্গুয়েজটা আছে পিএইচপি দিয়ে মূলত ওয়ার্ডপ্রেস তৈরি করার। ওয়ার্ডপ্রেসের মূল ওয়েবসাইট আছে আপনার wordpress.org, আর একটা আছে wordpress.com, সেটাতে আমরা একটু ঘুরে আসি। wordpress.com wordpress.comটা হচ্ছে কি, যে আপনি যদি আপনার নিজস্ব যদি কোনো ডোমেইন কিংবা হোস্টিং না থাকে, ডোমেইন কি? ডোমেইনটা হচ্ছে একটা নির্দিষ্ট নাম, অর্থাৎ আপনার যেমন একটা নাম আছে, যেমন আমার নাম শেখ আব্দুর রহমান, আমাকে শেখ আব্দুর রহমান বললে যে কেউ ডাকলে আমার যারা পরিচিত আছে তারা আমাকে চিনবে। ঠিক অনলাইনে অর্থাৎ ইন্টারনেটে আপনার কোনো একটা ওয়েবসাইট কিংবা কোনো একটা প্রতিষ্ঠান যাই থাকুক না কেন, সেটার একটা নাম থাকবে, সেই নামটাকে আসলে মূলত ডোমেইন বলা হয়। আর এই ওয়ার্ডপ্রেসের প্রতিষ্ঠানের ডোমেইন নেমটা হচ্ছে wordpress.com। কম মানে হচ্ছে কমার্শিয়াল ভাবে এটা ইউজ করা হয়, এই জন্য কমটা ইউজ করা হয় সাধারণত। আরেকটা আচ্ছা, এখানে আপনার আরেকটা বিষয়, সেটা হচ্ছে কি, আপনি এখান থেকে wordpress.com-এ গিয়ে আপনি যদি মনে করেন যে আপনার ডোমেইন কিংবা হোস্টিং নাই, সেক্ষেত্রে আপনি সাব ডোমেইন হিসেবে ইউজ করতে পারবেন। অর্থাৎ এখানে গেট স্টার্টেড ক্লিক করলে, আর এটা করতে গেলে অবশ্যই আপনাকে একটা জিমেইল অ্যাকাউন্ট থাকতে হবে। জিমেইল অ্যাকাউন্ট থাকলে আপনি এখানে সাব ডোমেইন হিসেবে ইউজ করতে পারবেন। অর্থাৎ ধরেন আমার নাম শেখ আব্দুর রহমান, আমি শেখ আব্দুর রহমান .wordpress.com, এভাবে আপনি ইউজ করে প্র্যাকটিস করতে পারবেন। তা সাধারণত আমরা ওভাবে তখনই করি যদি আমার নিজস্ব কোনো ডোমেইন কিংবা হোস্টিং না থাকে সেক্ষেত্রে। কিন্তু আমি আপনাদেরকে দেখাবো নিজস্ব ডোমেইন এবং নিজস্ব হোস্টিং ইউজ করে কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করতে হয়। যাই হোক, এটা নেটের স্লো থাকার কারণে হয়তো বা লেট হচ্ছে। আচ্ছা, তো আমি এখন তাহলে আমার কি কি লাগবে, আমি যদি প্রথমত হচ্ছে আমার একটা ডোমেইন নেম লাগবে, 2 হচ্ছে হোস্টিং স্পেস লাগবে। হোস্টিং স্পেসটা কি, আমরা যেমন মোবাইল কিংবা ল্যাপটপে আমাদের যে হার্ড ডিস্ক কিংবা মোবাইলে মেমোরি কার্ড থাকে, আমরা যে ভিডিও, ইমেজ কিংবা কোনো লেখা আমরা যে মেমোরি কার্ডে সেভ করে রাখি, অনলাইনে আপনি আপনার সাইটে অনলাইনে কিংবা আপনার সাইটে যে ইমেজ কিংবা ভিডিও রাখতে চান কিংবা যে লেখাটা রাখতে চান, সেটা তো একটা জায়গাতে রাখতে হবে নাকি? সেটা যদি একটা জায়গাতে রাখতে হয়, ওই যে জায়গাটা অনলাইনের ক্ষেত্রে, সেটাকে আমরা হোস্টিং স্পেস বলে থাকি। আর ডোমেইন নেমটা কি, ডোমেইন নেমটা হচ্ছে অনলাইনে আপনার যে নামটা থাকবে, অর্থাৎ ওয়েবসাইটে যে নামটা থাকবে সেটা হচ্ছে ডোমেইন নেম। তো এখন প্রশ্ন হচ্ছে যে আপনি ডোমেইন নেম কোথা থেকে কিনবেন, হোস্টিং স্পেস কোথা থেকে কিনবেন? চলুন আমরা একটু সার্চ দিয়ে দেখি। হোস্টিং
প্রোভাইডার আছে, আপনার বাইরের কান্ট্রির কিছু হোস্টিং প্রোভাইডার আছে ভালো মানের, যেমন আমি এখানেই লিখি হোস্টিং প্রোভাইডার। যারাই হোস্টিং প্রোভাইডার, মূলত যারাই হোস্টিং স্পেস সেল করে তাদের কাছেই আপনি ডোমেইন নেম কিনতে পাবেন। ভালো মানের কিছু হোস্টিং প্রোভাইডারের নাম বলছি আমি, নেমট্রি, ব্লুহোস্ট, হোস্টগেটর। হোস্টগেটর মূলত ব্লুহোস্টেরই একটা সিস্টার কনসার্ন। তারপর হচ্ছে গোড্যাডি, মোচা হোস্ট। তারপর হচ্ছে আপনার আছে হোস্ট মোশনস। এখানে যে লিস্ট আপনাকে আমি দিলাম সেটা হচ্ছে এই সমস্ত কোম্পানি, এখানে যে কোম্পানিগুলো আছে সবগুলোই বিদেশি কোম্পানি, অর্থাৎ ম্যাক্সিমামই আমেরিকান বেস। এবং এখান থেকে যদি আপনি কোনো হোস্টিং কিংবা ডোমেইন কিনতে চান, অবশ্যই আপনার ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড থাকতে হবে অথবা পেপাল থাকতে হবে, এছাড়া আপনি কিনতে পারবেন না। আর যদি আপনি মনে করেন যে আমি বাংলাদেশ থেকে কিনবো, বাংলাদেশি প্রোভাইডার, তাহলে আছে আপনার ফার্স্ট যেটা আছে EICRA, ikra.com আছে। তারপরে আছে আপনার hostpair.com, hostmite.com, এরকম আরো অনেকগুলো আছে। তবে আমার কাছে এই তিনটা খুব রিলায়েবল মনে হয় এবং খুব ভালো সার্ভিস দিয়ে থাকে। তবে ইকরা হচ্ছে বাংলাদেশের প্রথম দিকের ফার্স্ট হোস্টিং প্রোভাইডার, যারা দীর্ঘ 13 থেকে 14 বছর ধরে হোস্টিং এবং ডোমেইনের সার্ভিস দিয়ে আসছে, এবং এদের বড় বড় ক্লায়েন্ট আছে বাংলাদেশে, সরকারি বলেন প্রাইভেট বলেন। আর হোস্টমাইট এটা নতুন 2-3-4 বছর হচ্ছে আসছে। আর হোস্টপেয়ার এটাও নতুন, এরাও খুব ভালো সার্ভিস দিচ্ছে। তো আশা করি আপনার যদি মাস্টার কার্ড কিংবা ক্রেডিট কার্ড না থাকে, সো আপনি এদের ওয়েবসাইটে যে এদেরকে সরাসরি এদের সাথে আপনি চ্যাট করতে পারবেন, কিংবা কল করে তাদেরকে বললে তারা বিকাশের মাধ্যমে আপনি টাকা দিলে তারা হোস্টিং এবং ডোমেইন আপনাকে দিয়ে দিবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে, যখন আপনি হোস্টিং কিংবা ডোমেইন নেবেন, ডোমেইন নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে ডোমেইন নিতে গেলে আপনাকে একটা মেইল অ্যাড্রেস থাকতে হবে, কারণ এই মেইল অ্যাড্রেসেই আপনার ডোমেইন কিংবা হোস্টিং যাই বলেন না কেন সমস্ত ইনফরমেশন আসবে। ইভেন যদি আপনি পাসওয়ার্ড ভুলেও যান, সেটাও আপনার মেইল অ্যাড্রেসের মাধ্যমেই রিসেট করতে বলবে। তো বুঝতেই পারতেছেন মেইল অ্যাড্রেস কতটা গুরুত্বপূর্ণ। আর আরেকটা কথা সেটা হচ্ছে, ডোমেইন যদি আপনি যাদের কাছ থেকে আপনি ডোমেইন নেমটা নেবেন, অবশ্যই তাদেরকে বলবেন যে কন্ট্রোল প্যানেলটা আপনাকে দিতে। কারণ ডোমেইন নেমের কন্ট্রোল প্যানেল যদি আরেকজনের কাছে থাকে, ধরেন আপনি একটা সাইট করলে 2 বছর 3 বছর পর আপনার সাইটটা পপুলার হলো, তখন কিন্তু অনেকে আপনাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করবে। ওই হোস্টিং প্রোভাইডার দেখা যাচ্ছে বেশি টাকা চাইতে পারে রিনিউ হিসেবে। আর একটা ডোমেইনের নর্মালি domain.com কিংবা .net কিংবা .org সাধারণত 750 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত হয়ে থাকে, এবং এটা প্রতি বছর রিনিউ করতে হবে আপনাকে। আর হোস্টিং স্পেস
হোস্টিং স্পেস আপনাকে আপনার রিকোয়ারমেন্টের উপর নিতে হবে। তো আপনি যদি পার্সোনাল ওয়েবসাইট করেন কিংবা বিজনেস ওয়েবসাইট করেন যেখানে আপনার কোনো ভিডিওর যে কন্টেন্টগুলো আছে যদি কম থাকে, সেক্ষেত্রে আপনি 1 জিবি কিংবা 2 জিবি নিয়েই শুরু করতে পারেন। যদি পরবর্তীতে আপনার আরও বেশি প্রয়োজন হয়, আপনি হোস্টিং প্রোভাইডার যাদের কাছ থেকে কিনবেন তাদেরকে বললে তারা রিনিউ করে দেবে এবং আপগ্রেড যে প্যাকেজটা আছে সেই প্যাকেজটা আপনাকে প্রোভাইড করবে। তার জন্য হয়তো আরও কিছু পে করতে হবে। তো চলুন আমরা কিছু হোস্টিং প্রোভাইডার ওয়েবসাইটে ঘুরে আসি। প্রথমে আমরা নেমচিপে ঘুরি। আচ্ছা, বাংলাদেশি কিছু সাইটে যাই। ikra.com, hostpair.com। এই দেখুন, এখানে যদি আপনি ধরুন আপনি কোনো একটা ডোমেন চেক করতে যাচ্ছেন। এখন আরেকটা বিষয় যে আপনি ডোমেন চেক করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার এখান থেকেই চেক করে নিতে হবে। ধরুন এখানে আমি ক্লিক করলাম, এই দেখেন এখানে আছে ikra.com এর ওয়েবসাইট। এখানে বিভিন্ন প্যাকেজ সম্পর্কে আপনার বলা আছে। যেমন আমরা যদি ওয়েব হোস্টিং এ ক্লিক করি, এখানে দেখেন ধরেন আপনি আপনার নাম কপিল উদ্দিন, আপনি মনে করেন আপনার সাইটের নাম রাখতে চাচ্ছেন kopiludin.com। সাধারণত মানুষ .com নিতে চায়, তবে পার্সোনাল ওয়েবসাইটের ক্ষেত্রে .meও নেওয়া যায়, তো কোনো সমস্যা নেই, আপনি .com নিতে পারেন। লিখে আপনি এখানে সার্চ দিবেন। যদি আপনার এই kopiludin.com নামটা পৃথিবীর কেউ যদি না নিয়ে থাকে তাহলে এখানে অ্যাভেলেবেল দেখাবে, আর যদি নিয়ে থাকে ওই আপনার জিমেইল, আপনার ইয়াহু খুলতে গেলে যেমন যে সিস্টেম, ওই একই সিস্টেম। আগে আপনাকে চেক করে নিতে হবে। এই যে এখানে দেখেন, এখানে ডোমেন রেজিস্ট্রেশন ওরা 1000 টাকা নিচ্ছে, আর হচ্ছে ই কমার্স বেস 18,999 টাকা। এখানে আপনার হোস্টিং এর জন্য এই যে শেয়ার হোস্টিং, আপনি যখন নেবেন তখন আপনি শেয়ার হোস্টিং নেবেন। ভিপিএস হোস্টিং ওটা আরো বেশি খরচ বেশি, ওটা দরকার নেই আপনার পার্সোনাল সাইটের জন্য। এখানে দেখেন ইকরা আনলিমিটেড হোস্টিং, ডেডিকেটেড সার্ভার হোস্টিং, এখানেও আপনি চেক করতে পারবেন। আপনি ডোমেন নেমটা লিখে .com না কি লাগাবেন সেটা দিয়ে চেক দিলে আপনার চলে আসবে। এখানে ওরা আনলিমিটেড মান্থলি ডাটা ট্রান্সফার, আনলিমিটেড ডিস্ক স্পেস, ওরা হচ্ছে বছরে 18,999 টাকা রাখে। এরকম আপনি যা মূল কথা হচ্ছে যে আপনার 1 জিবি 2 জিবি 4 জিবি যাই লাগুক না কেন, তাদের কন্ট্যাক্ট নাম্বার আছে, তাদের সাথে যোগাযোগ করে এখানে আপনার এই যে কন্ট্যাক্ট আছে, কন্ট্যাক্ট নাম্বারে ক্লিক করবেন, ক্লিক করে আপনি পেয়ে যাবেন, তাদের সাথে যোগাযোগ করার অপশন পেয়ে যাবেন। এই এখানে আছে, এখানে দেখেন এই যে আপনার বিভিন্ন প্যাকেজ দেওয়া আছে। মান্থলি 2.99, এটা আপনি 12 দিয়ে গুণ দেন, 12 দিয়ে গুণ দিলে যে ডলার হয় তারে আপনি 80 দিয়ে গুণ দেন, 80 দিয়ে গুণ দিলে যে টাকা হয় সেই টাকা তাদেরকে আপনি বিকাশ করে পেমেন্ট করলেই আপনাকে তারা কয়েক ঘন্টার মধ্যে আপনার হোস্টিং এবং ডোমেইন অ্যাক্টিভ করে দিবে। যাই হোক, তো আসেনি না, নেট খুব স্লো। আমরা এখানে একটু দিয়ে দেখি, ঠিক আছে। kopiludin.com,
এই এখানে দেখেন, এখানে দেখাচ্ছে কংগ্রেচুলেশনস কপিলউদ্দিন.com ইজ অ্যাভেলেবেল। তার মানে আপনি আপনার এই ডোমেইনটি কিনতে পারবেন যদি আপনার নাম হয়। যেমন আপনি এখানে আমার একটা ডোমেইন নেম আছে skabdulrahman.com, এটা আমি কিনছি। তো এটা আপনি অ্যাভেলেবেল পাবেন না, কারণ অলরেডি আমার কেনা হয়ে গেছে। সরি, skabdulrahman.com ইজ অলরেডি টেকেন, অলরেডি নেওয়া হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছেন, এটাই আছে মূলত বেসিক ওয়ার্ডপ্রেস। এই টিউটোরিয়ালসটা হয়তো আপনার খুব বেশি একটা কাজে আসবে না, কিন্তু আমি বেসিকটা জাস্ট বোঝানোর জন্য এত কথা বলেছি। তো আমরা সেকেন্ড যে টিউটোরিয়ালটা থাকবে, সেকেন্ড পার্টে আমরা একদম সরাসরি কিভাবে আপনার ওয়ার্ডপ্রেস সি প্যানেলে হোস্ট করতে হয় সবকিছু আমি দেখাবো। তো আজকে এই পর্যন্তই থাক।